হ্যালো বিএস, আসসালামু আলাইকুম। আজকে আমি ক্যাপসা রান্না শর্টকাটে কীভাবে ক্যাপসা রান্না পদ্ধতিতে সেটা আমি দেখিয়ে দেব। এই যে এখানে পেঁয়াজটা ভেজে নিলাম, তারপর লবণ দিয়েছি স্বাদ মতন। এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম। এটা একটু ভালো করে ভেজে নেব, আদা রসুনটা যেন না থাকে, সেজন্য আদা রসুনটা একটু ভেজে নিলাম। এখন হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়া, তারপরে মাংসের মশলা সব একসাথে দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব। ভালোটা কষিয়ে নিলাম। এখন গরম মশলাটা দিয়ে দিলাম, এলাচ, দারচিনি এবং তেজপাতা সবই দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম। এই যে এখন এটা দিয়ে দিলাম। মাংসটা ভালো করে কষিয়ে নেব। এবং আমি সাথে সবজি অ্যাড করব। যে গাজর, মিষ্টি কুমড়, আলু, বাঁধাকপি এগুলো দিয়ে দিয়েছি। সব সবজি দিয়ে রান্না করে একটা হেলদি খাবার আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন। মাঝে মাঝে ভালো লাগে না, তারপর শর্টকাটে কীভাবে রান্না করা যায় সেটাই আমি আপনাদের দেখিয়ে দিই। বা আমিও রান্না করে মাঝে মাঝে খাই। এটা একটা হেলদি খাবার। যে পানি গরম করে ফুটন্ত পানি দিয়ে দিলাম, তারপরে চালটা দিয়ে দিব। চালটা দিয়ে একসাথে বোনা খিচুড়ির মতনই রান্না করা। এটা সবজি দিয়ে রান্না করা খ্যাপসা বলে, আরবিয়ান খ্যাপসা। ওইভাবেই রান্না করলাম, ময় মশলা দিয়ে, হালকা ময় মশলা সব দিয়ে খ্যাপসাটা রান্না করলাম। সাদা করে রান্না করলে সবজি দিয়ে রান্না মজা লাগে না, সেজন্য খ্যাপসাটা এইভাবে সবজি দিয়ে রান্না করলাম। আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেকে মজাদার। এই যে দেখেন আমার চা ফ্রাই হয়ে গেছে। হ্যাঁ, জালটা বলক এসে বসছে। এই যে দেখেন। তারপর আমরা লাস্টে একটা ডিম ভেঙে দিয়ে দিই। ডিমটা সুন্দর হাফ বয়েল হয়ে যায়, অনেক মজাদার, অনেক সুস্বাদু। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন।